শীতকালে সবজির যোগান থাকে প্রচুর, আর সেই সবজি দিয়েই নানা রকমের রান্না করতেও বেশ ভালো লাগে। এই শীতের সিজনে আমি প্রায়শই চাইনিজ রান্না, ভেজ মাঞ্চুরিয়ান বানাই। চাইনিজ ফ্রাইড রাইস বা নুডলসের সাথে খেতে দারুণ লাগে। তাই আজকে শেয়ার করব মাখো মাখো ড্রাই ভেজ মাঞ্চুরিয়ান। খেতে হবে একদম রেস্টুরেন্টের মতন। নমস্কার, আপনারা দেখছেন মমের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে মাঞ্চুরিয়ান বল তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম কুচানো বাঁধাকপি, দুটো সবুজ ক্যাপসিকামকে ফাইনলি চপ করে দিয়ে দিলাম, দুটো পেঁয়াজকে এইভাবে মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম, একটা বড় সাইজের গাজরকে মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। মাঝে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, এখানে 1 চামচ সয়া সস দিয়েছি, এরই সাথে দিয়ে দিলাম শেজওয়ান সস বেশ 3 চামচ মতন। এটা না থাকলে আপনারা টমেটো সস আর গ্রিন চিলি সস 2 চামচ করে দিতে পারেন। 2 টেবিল চামচ মতন ময়দা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিলাম। এখানে আলাদা করে কোনো রকম লবণ দিলাম না, কারণ সসের মধ্যে অলরেডি লবণ দেওয়া আছে। এবার ভালো করে সব কিছু মেখে নিতে হবে। যদি দেখেন বাইন্ডিং আসছে না, তাহলে ময়দা আর কর্নফ্লাওয়ার সমান পরিমাপে আরেকটু দিয়ে মেখে নেবেন, তাহলেই হবে। এবার মাঞ্চুরিয়ান বলের আকারে তৈরি করে গরম তেলে ভেজে নেব। এখানে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব জোর আঁচে মাঞ্চুরিয়ান বলগুলোকে ভাজবেন না, না হলে ভিতরটা কাঁচা রয়ে যেতে পারে। ধীরে ধীরে এইভাবে ভাজবেন, এতে মাঞ্চুরিয়ান বলগুলো বাইরে থেকে ক্রিস্পি হবে, ভিতর থেকেও কাঁচা থাকবে না, আর খেতেও ভালো লাগবে। এখানে আমি মাঞ্চুরিয়ান বলগুলো একটু বড় সাইজ রেখেছি, আপনারা সুবিধা মতন ছোট বা বড় যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারেন। সবকটা মাঞ্চুরিয়ান বল ভাজা হয়ে গেল। এবার ভেজে নেব কুচানো 5 কোয়া রসুন, আপনারা রসুন বাটাও দিতে পারেন। এবার কুচানো 3টে কাঁচা লঙ্কা দিয়ে হাই ফ্লেম করে 2 মিনিট মতন ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম কেটে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের ক্যাপসিকামকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। এই সবজিগুলো ভাজতে থাকুক, ততক্ষণে এইদিকে একটি পাত্রে দিয়ে দিলাম 2 চা চামচ সয়া সস, 2 চা চামচ গ্রিন চিলি সস, এখানে রেড চিলি সস দেওয়া যেতে পারে, 2 চা চামচ টমেটো সস। ভালো করে সব মিশিয়ে নিলাম। অপর একটি পাত্রে 2 চা চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে মিশিয়ে নিলাম। এদিকে সবজি ভাজা হয়ে গেছে। এবার এই তৈরি করা সসগুলো দিয়ে দিলাম, আর পাত্রে লেগে থাকা সস ধুয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। চাইনিজ রান্নার কনসিস্টেন্সিটাকে একদম রেস্টুরেন্টের মতন করার জন্য কর্নফ্লাওয়ার পাউডার গোলা জল দিয়ে দিলাম। 1-2 মিনিটের মধ্যেই কনসিস্টেন্সি ঘন হয়ে যাবে। এই পর্যায়ে মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটানো যাবে না, না হলে মাঞ্চুরিয়ান বলগুলো ক্রাঞ্চি থাকবে না আর অনেক বেশি নরম হয়ে ভেঙে যেতে পারে। আমি এখানে ড্রাই ভেজ মাঞ্চুরিয়ান নুডলসের সাথে পরিবেশন করব, সেই কারণে এইরকম মাখো মাখো রাখলাম। আপনারা যদি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে চান, তাহলে গ্রেভি পাতলা করার জন্য আপনারা আর একটু জল দিতে পারেন। সবশেষে কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল ভেজ মাঞ্চুরিয়ান শীতের সবজি দিয়ে, একদম রেস্টুরেন্টের স্বাদে। যারা চাইনিজ রান্না খেতে পছন্দ করেন, বাড়িতেই এভাবে খুব সহজে ভেজ মাঞ্চুরিয়ান বানিয়ে নিতে পারবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।